হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার প্রায় অনেকটা টাইম পেরিয়ে যাওয়ার পরে আমি ভিডিও পোস্ট করছি। আমি অ্যাক্টিভ ছিলাম না ইউটিউবে, কারণ কিছু কিছু রিজন আছে। সেই রিজনগুলো আস্তে আস্তে সামনে যদি ভিডিও দিই আমি, তাহলে সেই ভিডিওগুলোতে আমি অবশ্যই বলবো কেন দিইনি বা কী কারণে দিতে পারিনি। তো এই ভিডিওটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 27 আই থিঙ্ক 27 কি 6 হবে হয়তো, আমার ঠিক খেয়াল নেই। তো সেই টাইমে হালকা হালকা ঠান্ডা ছিল আর নতুন আলু উঠেছিল। তো সেই আলু পোড়া খাওয়ার একটা প্রবণতা থেকেই থাকে, সবারই একটা ইচ্ছে থাকে। আলু পোড়া আমরা সবাই ভালোবাসি, ইভেন যে কোনো জিনিস, টমেটো হোক বা কিছু হোক, সেটা বেশ পোড়া খেতে ভালোই লাগে। নর্মালি আমার ভাগ্নে এসেছিলো আর ও এইভাবে কোনোদিনও পুড়িয়ে খায়নি, তাই সেই সবই প্রসেসিং চলছিল। আর এখানে আমার ননদ এসেছিলো। দিদি পুজো পার্বণের দিকটা একটু বেশি দেখতে ভালোবাসে, তো সেই জন্য ও এলে সাধারণত ওই পুজোগুলো করে, ওই পুজো দেয়। আমরা বলি যে দিতে হবে না, দুদিন থাকো, রেস্ট নাও, বাট ও শোনে না, নিজের মতন করে পুজোটা দেয়। তো এখানে দেখো, এখানে বেশ ভালোই দুটো কাজ একসঙ্গে হয়ে যাচ্ছিলো। একদিকে খাবারও হয়ে যাচ্ছিলো, প্লাস আরেকদিকে আমরা একটু হাতও গরম করে নিতে পারছিলাম। বেশ ভালোই তখন ঠান্ডা ছিল, হালকা হালকা ঠান্ডা ছিল। আর এখানে আমার ভাগ্নে দেখো কত সুন্দরভাবে পাতাগুলো দিয়ে দিচ্ছে। অনেক পাতা জড়ো হয়ে গেছিলো, কারণ আমাদের ওপরটাতেই একটা কাঁঠাল গাছ ছিল। তো সেই পাতাগুলোই এতদিন জড়ো করে রাখা হয়েছিল যে যদি কোনো সময় আগুন ধরাতে হয় তো ধরিয়ে নেব। আর আমাদের পাতার উনুন নেই বলে পাতাগুলো জড়ো হয় বেশি, আমাদের কাঠের উনুন আছে। তো এখানে দেখো আলুগুলো বেশ পোড়ানো হয়ে গেছে। আর এই প্রসেসিংটা অনেকক্ষণ টাইম লেগেছিলো, প্রায় 1 ঘন্টার বেশি টাইম লেগেছিলো। তো অনেক বেশ তাপও নিতে পেরেছি ভালো, এতটাই তাপ হয়ে গেছিলো যে গরম লেগে গেছিলো। তখন আমার এই কুকুরের বেবিগুলো বেঁচে ছিল, এখন আর বেঁচে নেই। আর এখানে একটু বড় ঠাকুরের উদ্দেশ্যে আমরা একটু ভোগ নিবেদন করি। সাধারণত মন্দিরে গিয়ে প্রত্যেকবার দেওয়া হয় না, আমরা একটু তুলসী তলাতেই ওনার নাম করে ভোগ নিবেদন করি। আর এখানে দেখো, এখানে আলুগুলো প্রায় পুরো সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তো এখানে দেখো আলুগুলো প্রায় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এতক্ষণ ছিল, প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট মতন ছিল। তারপরে এখানে আমি চা খেয়ে নিচ্ছি। আর ভাগ্নেকে একটু পড়তে বসিয়ে নিয়েছিলাম, কারণ একটু লং টাইমের জন্য ওরা এসেছিলো। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। অনেক লঙ্কা গাছ, এই লঙ্কা গাছগুলো এখন আরও বড় হয়ে গেছে। তখন তো অল্প অল্প ছোট ছোট ছিল, এখন আরও গাছ ভরে ভরে লঙ্কা হয়। তখন 2-1টাই হতো, আর এখন প্রচুর হয়। তখন বেগুন গাছ হয়েছিল বেশি, আর প্রচুর বেগুন ধরেছিল। এত পরিমাণে বেগুন ধরেছিল যে বলার মতন না। প্রায় 2-1টা করে কেটে নিয়ে রান্না করা হতো, বাইরে থেকে আর খুব একটা কিনতে হতো না তখন বেগুন, এতটাই গাছ হয়ে গেছিলো। তো আমি এই বেগুনটা এখন তুলে নেব, নিয়ে তারপরে মা রান্না করবে, মেবি মা হয়তো এটা রান্না করবে, ওই জন্য তুলেছিলাম। আর এখানে গাছগুলোতে একটু সকালবেলাতে জল দেওয়াটা ভালো। সকালবেলাতে যদি জল দেওয়া হয় তাহলে গাছগুলো আরও সতেজ থাকে সারাদিন। তো সেই জন্য এখানে বাবা এসেছিলো দেখতে যে কোন কোন গাছগুলো একটু বেশি ঝুঁকে গেছে, কারণ বেগুন হলে গাছগুলো অনেকটা ঝুঁকে যায়, তখন মাটিতে একদম টাচ হয়ে যায়, তারপরে পোকা লেগে যায় বেগুনগুলোতে, আর গাছটাও নষ্ট হয়ে যায়। তো সেই জন্য বাবাকে এখানে দেখাতে নিয়ে এসেছিলাম যে দেখো গাছগুলো একটুখানি বেশি নুয়ে পড়েছে, তাই দেখি কোথাও একটু লাঠি দিয়ে যদি দাঁড় করানো যায়। তো এখানে আমি এসেছিলাম, বাবা এসেছিলো, মা এসেছিলো, আর ভাগ্নেটা ঘুম থেকে উঠেই এখানে চলে এসেছিলো। ব্রাশও করেনি, কিছু করেনি। তো সেই জন্য ওকে আমি দেখাচ্ছিলাম, দেখ তোর এই মুখ আমি দেখিয়ে দেবো। আর এখানে হচ্ছে আমাদের এই কলাটার নাম হচ্ছে কুশি কলা। তো কাঁদিটা পুরোপুরি কভার আপ করা রয়েছে, কারণ এটা একটু মাঠের দিকে তো গাছটা। এরকম আগেও একবার হয়েছে যে একটা গোটা কাঁদির থেকে অর্ধেক কাঁদি কেটে নিয়ে চলে গেছে আর কি। তো ওই জন্য ঢেকে রাখা হয়েছে। আর আমি এখানে জল নিয়ে নিচ্ছি গাছগুলোতে, এবারে এক এক করে একটু জল দিয়ে দেবো, কারণ যতই শীতকাল পড়ুক একটু তো গাছগুলোর যত্ন না নিলে হয় না। তো তখন আমরা কলকাতাতে ছিলাম, এসেছিলাম হয়তো 4 দিন না 5 দিনের জন্য এসেছিলাম। আর এখানে এদের কিছু গল্প চলছিল হয়তো। আমি এবারে এক এক করে তোমাদেরকে আমি আমার কিছু গাছ দেখাচ্ছি, যেগুলো লাগানো হয়েছে। এই গাছটাতে তখনও ফুল ফোটেনি, বাট এখন খুব ভালো ফুল ফোটে, পিঙ্ক কালারের জবা। আর এই গাছটাতে ফুল ফোটা ধরে গেছিলো, তখনই একটা একটা করে হয়তো 2-3 দিন পর পর একটা একটা করে দিচ্ছিলো। কলকে গাছটা একদম ছোটো এনে লাগিয়েছিলাম, 1 বিঘা মতন হবে তখন গাছটা, তখন এনে লাগিয়েছিলাম। এখন এটা এত বড় হয়ে গেছে। আর এই খুদে লঙ্কাগুলো দেখতে ছোট হলেও যদি 5-6টা যদি একটা তরকারিতে দেওয়া হয় না, একদম ঝাল হয়ে যায়। এত ছোট ছোট লঙ্কা তবুও কত ঝাল।
আর এই কুকুরগুলো তো এখন আর বেঁচে নেই। আর এই ছাইগুলো হচ্ছে আগের দিনের, মানে এখানে 2-3টে ভিডিও ক্লিপ, মানে 2-3 দিনের ভিডিও ক্লিপ একসঙ্গে জয়েন্ট করা আছে। আর এখানে দেখো তখন আমের গাছে সবে মুকুল ধরেছে, মানে এখন তো আম আমাদের গাছে শেষ হয়ে গেছে। অনেক দিন আগেকার ভিডিও, বুঝতেই পারছো, ফেব্রুয়ারি মাসের ভিডিও, আর এখন চলছে জুন, তো অনেক দিন আগেকার ভিডিও। আর এই যে এই গাছটাতে তখন ফুল ফুটতো না, এখন ফুল ফোটে, বর্ষাকালে গাছটাতে ফুল হয়, মানে চাপা টগরের মতন দেখতে হয়। আর এই গাছটার ফুলগুলো অনেক ফোটে, প্রচুর ফোটে, ইনফ্যাক্ট এখনও ফোটে, তখনও ফুটতো। এই গাছটার ফুলগুলো আমি দেখাবো, একটু পরে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা কারিপাতা গাছও আছে, মানে কারিপাতা গাছের মানে এত সুন্দর মানে গন্ধ, ওই জন্য দেখালাম। গাছটা অনেক ছোট, আরও আগে বেড়ে যেত, কিন্তু একবার একটা ছাগল ঢুকে গাছটা পুরো খেয়ে নিয়েছিল, একদম মাথা মুড়িয়ে খেয়ে নিয়েছিল, তো সেই জন্য গাছটা বেশি বড় হয়নি। এখানে আর একটা জবা গাছ রয়েছে, আর এই যে হচ্ছে সেই কারিপাতা গাছটা। এখন তো তাও সুন্দর হয়েছে, ঘেরাও করে দেওয়ার পরে, একদমই গাছটা নষ্ট হয়ে গেছিলো। আর এই গাছটাতে এখন পাতা নেই, এই গাছটাতে তখন একদমই পাতা ছিল না, একটা সাইডে যেদিকটা রোদ পড়তো সেদিকটা পাতা ছিল, আর বাদ বাকি দিকটাতে পাতা ছিল না। তো এখন বেশ ভালোই ফুল টুল ফোটে। আর একদম মানে বুঝতেই পারছো, বাড়িটা একদমই আমাদের মাঠের পাশে, সেই জন্য এইসব জিনিসগুলো একটু বেশি খেয়াল রাখতে হয়, না তো ছাগলে এসে খেয়ে নেয়। আর এই দুটো কুকুরের মধ্যে একটা কুকুরও এখন আর বেঁচে নেই। এটাও একটা ফুল গাছ, এই দেখো যে বলছিলাম যে এই জবা গাছটার কথা, সেই জবা গাছের ফুল মানে ঝুড়ি হয়েছে ফুল। আর এই ফুলটা হচ্ছে এই যে এই লতানো গাছটার ফুল। এই ফুলগুলো বেশ বড় বড় হয়, বেশ সুন্দর হয় দেখতে। আর সেদিনকেই রাতে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, তো সেইখানে গেছিলাম, ভাগ্নেও গেছিলো আমাদের সঙ্গে। এটা পরের দিনের ক্লিপ, আমার হাজব্যান্ডের বার্থডে ছিল 28 ফেব্রুয়ারি। তো এমন কিছু মানে বেশি কিছু করা হয়নি, জাস্ট বাবা একটা কেক এনেছিল, আমি একটু পায়েস বানিয়েছিলাম, এটুকুই ব্যাস। আর সেরকম কোনো আয়োজন করা হয়নি, কারণ ঘরোয়াভাবেই ছোটোভাবে করা হয়েছিল, ব্যাস, আর কিছুই না। একটু নিজেদের মধ্যে সেলিব্রেশন, কাউকে ডাকাও হয়নি, কিছুই না। তো এখানে দেখো, এখানে এবার কেকটা কেটে নেবে। আর এখানে কিছু ফটোজ আমি এখানে তুলে নিয়েছি। তো এবার এইটা দিয়েই আমি ভিডিওটা আজকে শেষ করছি। আবার নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেবো। ইনরেগুলার হয়ে যাচ্ছি জানি, বাট আমি চেষ্টা করব একটু কন্টিনিউ ভিডিও দেওয়ার, বাট সেটা হয়ে উঠছে না। কেন হয়ে উঠছে না আমি অবশ্যই পরের কোনো না একটা ব্লগে আমি দিয়ে দেবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।